পয়লা বৈশাখ মানেই ভোজন রসিক বাঙালির পাত পেরে খাওয়া দাওয়ার উৎসব। বাঙালির পছন্দের কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন খাবারের পোস্টার সাজিয়েছে ওক ক্যালকাটা। ফোরাম বলে ওক ক্যালকাটা রেস্তোরাঁয় 15 এপ্রিল থেকে রবিবার পর্যন্ত বিশেষ বুফের আয়োজন করা হয়েছে। থাকছে আমাদা ভাপা মুরগি, মাংসর কাটলেট, দই মুরগি, শাহী মাটন কোরমা, ভেটকি ফ্রাই, পাবদা টমেটো ঝাল, চিংড়ির মালাইকারি সহ আরো একাধিক পদ। এছাড়াও এঁচড়ের স্বামী কাবাব, কড়াইশুটির চপ, কাজু কিশমিশ পোলাও, সবজির বেগম বাহার চেখে দেখতে পারবেন ভোজন রসিকরা। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে স্পেশালিটি রেস্টুরেন্টস লিমিটেডের ও ক্যালকাটায় শুরু হচ্ছে পয়লা বৈশাখ ফেস্টিভ্যাল। ভেজ নন ভেজ মিলিয়ে 12 রকমের নতুন আইটেম বুফে সিস্টেমে, আর সঙ্গে রয়েছে রকমারি মিষ্টিমুখ। বাঙালির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল পুজোর আগে হচ্ছে নববর্ষ। তো ও ক্যালকাটা যেহেতু প্রত্যেক বছর সেলিব্রেট করে থাকে, এবছরও করছি আমরা। এবারে শুধু বুফে করে রেখেছি আমরা, লাঞ্চ আর ডিনারে বুফে রাখছি। অলমোস্ট 12টা পদ করছি আমরা। আর কিছু আমাদের সিজনাল বেস্ট আইটেম যেগুলো আছে, এঁচড়ের স্বামী কাবাব রয়েছে, সেটা ইনক্লুড করা হয়েছে, ভাপা মুরগি ইনক্লুড করা হয়েছে, সেটা মেনুতে ইনক্লুড করা হয়েছে। পয়লা বৈশাখের স্পেশাল মেনুতে রয়েছে সন্দেশ, বোঁদের পায়েস, দই, রসগোল্লা সহ নানান ধরনের মিষ্টি। প্রত্যেক বছর করা হয়, এবছরও সেমনিই করা হয়েছে, কিন্তু একটু গ্যাসের সিচুয়েশনটা নিয়ে বোঝা যাচ্ছিল না কি, বাট আমরা ইলেকট্রিকে পুরো শিফট করে গেছি। অলমোস্ট 80% আমরা ইলেকট্রিক্যাল কুকিং করছি। তার মধ্যে যেমন মেনু কিউরেটের সময় স্টিম, বেক, গ্রিল, মানে ওইভাবে মেনুটা বানানো হয়েছে যেন খুব বেশি 3 রকম কম্পোজিশনই থাকে। মানে ইলেকট্রিকে গ্রিল হচ্ছে মুরগি, যা চিকেন হোক, ফিশ হোক, তারপর স্টিম হচ্ছে ভাপা, র্যাশনাল ওভেনে আমাদের সব জায়গায় র্যাশনাল ওভেন আছে, তো স্টিমের ভাপা আইটেমসগুলো দেওয়া হয়েছে, গ্রিলসও আছে। বাঙালির এই পার্বণে এই সব পদ সকলেরই মন জয় করবে বলেই আশাবাদী রেস্তোরাঁ কর্তৃপক্ষ। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। হাতে আর মাত্র 9 দিন, রাজ্যে ভোট প্রস্তুতি কোন পর্যায়ে খতিয়ে দেখতে 3 দিনের সফরে রাজ্যে এলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। সোমবার পশ্চিম বর্ধমানের অবজারভার, পুলিশ সুপার, ডিইও সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে করলেন বৈঠক। 3 দিনের এই সফরে জেলাতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। 3 দিনের সফরে রাজ্যে এলেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সাথে সাথে পবন কুমার শর্মা, তিনিও কিন্তু এসছেন। মূলত দ্বিতীয় দফায় কিন্তু এই বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিমে ভোট রয়েছে, তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে কিন্তু তিনি এখানে পৌঁছলেন। পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনায় ধারাবাহিক বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ছাড়াও আইন শৃঙ্খলা ও প্রশাসনিক সমন্বয় নিয়ে পর্যালোচনা করার কথাও রয়েছে তাঁর। সোমবার দুপুরে দুর্গাপুরে এসে পৌঁছন জ্ঞানেশ ভারতী। সেখানে এক দফা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার অবজারভার, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনার। মঙ্গলবার হুগলিতে প্রস্তুতি বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। সেখানে উপস্থিত থাকবেন জেলার অবজারভার, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনার। বুধবার কলকাতায় সিইও দফতরে আসবেন তিনি। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।